গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো নতুন একটা দিনের নতুন একটা সকাল আমার বাগানে কিছু ফুলের সঙ্গে শুরু করলাম। তো বন্ধুরা, চলো আমার সাথে থাকো, দেখতে থাকো। সকালে উঠে আমি চোখ মুখ ধুয়ে ব্রাশ করে নিজের কাজে লেগে পড়ব। তো প্রথমেই আমি চলে এসেছি রান্নাঘরে সকালে টিফিনের জন্য। তো আজকে ঘুগনি করব, যেহেতু আমার আরাধ্যা ঘুগনি ছাড়া কিচ্ছু খেতে চায় না। তো দেখো ঘুমাচ্ছে কিভাবে, ও এখনও ওঠেনি। ও ঘুমাক, ওর মতো রাত্রেই উঠে পড়েছে, কারণ ওর স্কুলে যাওয়ার আছে। তো আমি ঘুগনিটা করে চলে এসেছি এখানে ঝাড়ু দেওয়ার জন্য। তো প্রথমে ঘরগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নেব, যেহেতু ওরা দুজন বেরোবে, আমার হাজব্যান্ড আর আমার আত্রেই। তো ঘরটা আগে ঝাড়ু দিয়ে রেডি করে রাখাটা খুব জরুরি, বাসি ঘরে বেরোতে নেই। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো এখানে আমি আমার আত্রেই চুলটা বেঁধে দিলাম, দুটো বেনি করে স্কুলে যাওয়ার জন্য। তো আমার হাজব্যান্ড ইতিমধ্যে বেরিয়ে পড়েছে ওর টিফিন নিয়ে। তো আত্রেইও বেরোবে, ওর এখনও গাড়ি আসেনি, সময়ও হয়নি যদিও। তো আমি ওকে বললাম তাড়াতাড়ি টিফিনটা খেয়ে নে, নইলে পরে আবার দেরি হয়ে যাবে, কারণ ও ভীষণ ঢিলা। তো এখানে আমি ওর সঙ্গে একটু মজা করছি যে দেখ আজকে পরোটাগুলো কি হয়েছে, মানে কেটে যাবে যদি টাচ লাগে কোথাও, এত শক্ত হয়ে গেছে। আসলে ফ্যান চলছে তো, আর মানে হটপট থেকে বের করার পর যখন ফ্যান চলে তার মধ্যে খেতে গেলে শক্ত হয়ে যায়, জানি না কেন। অবশ্য হয়তো জানিও কিছুটা, কারণ আটা ময়দা দিয়ে যখন মিশিয়ে করা হয় তখনই এটা হয়, শুধু ময়দার করলে এমনটা হয় না, মানে একটা করকরে টাইপ হয়ে গেছে। যাই হোক, দিদি করে দিয়েছে, এটাই অনেক বড় ব্যাপার। সকালের রুটি হোক লুচি হোক, এটা দিদি করে, আর তার সঙ্গে যেটা লাগবে সেটা আমি করি। তো এইভাবেই আমরা মিলিয়ে মিশিয়ে কাজ করি। তো দেখো আমার রাত্রেই বেরিয়ে যাচ্ছে স্কুলের উদ্দেশ্যে। তো পিঠের মধ্যে এত বড় একটা বোঝা নিয়ে খুব কষ্টকর ওর জন্য, আর এই মুহূর্তে রোদ সেরকম একটা নেই। তো যাই হোক, থেকে থেকে উঠছে রোদ ভালোই। তো ওই যে দূরে ওর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওরা চিৎকার করছে, এই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। আমিও এখান থেকে বলছি একটু তাড়াতাড়ি হাঁট। তো যাই হোক, ও টিপ 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 করে কচ্ছপের মতো করে যাচ্ছে। তো ফাইনালি ওর স্কুলের গাড়ি ছেড়ে দিয়েছে, ও বেরিয়ে পড়েছে। আমি চলে এলাম, আমার কাজে মন দিতে হবে। তো দেখো এখানে আজকে যেহেতু আত্রেই বাড়িতে নেই, স্কুলে গেছে, আর ওর আজকে পুরো স্কুল হবে, প্রায় 4:30 পৌনে 5টায় বাড়িতে ঢুকবে। তার কারণে দিদি গাছে জল দিয়ে দিচ্ছে। তো আমাদের সত্যি কথা বলতে গাছগুলোকে আমরা সবাই ভালোবাসি, দিদি সেরকম একটা যত্ন আত্তি করতে পারে না ঠিকই, কিন্তু টুকটাক জল দেওয়ার কথা বললে বা না বললেও আমাকে জিজ্ঞাসা করে নিজেই দিয়ে নেয়। তো আমি চলে এসেছি এখানে রান্নাঘরে। আজকে রান্না আছে চিকেন, আর এখানে দেখো মিনির মাছ ভাজা হচ্ছে। তো কালকে ভোলা মাছ করেছিলাম, সরি ভোলা মাছ না, পমফ্রেট মাছ ছিল আলু বেগুন দিয়ে, আর শাক ছিল, আর ডাল ছিল, এইসবই ছিল। সেগুলো দিয়ে দিদি খাবে, আর আমাদের জন্য চিকেন। তো সত্যি কথা বলতে দিদি যেহেতু চিকেন খায় না, আমাদের প্রত্যেক দিনই মাছ হয়, যেদিন চিকেন মাটন না হয়। তো দিদির জন্য আলাদা করে তুলে রাখি রান্নার পরই, হ্যাঁ, যাতে সে খেতে পারে পরের দিন। তো কারণ একদিনে দুটো রান্না দিদিও বলে করতে হবে না, কারণ চিকেন করলে তোমাদের নিজেদেরই দুই ভাগে করতে হয়। তো আমার জন্য
আলু সেদ্ধ দিয়ে রেখো, তাতেই হবে, কিন্তু তা তো সম্ভব না। আমি আগের দিন আস্তে করে আলাদা করে তুলে রাখি। তো এখানে দেখো আমি রান্না করছিলাম, আমার আরাধ্যা আমার জন্য একটা সুন্দর ড্রয়িং করে নিয়ে এসছে, যেখানে লেখা রয়েছে আই লাভ ইউ মা। তো কাজের মধ্যে এই সমস্ত পেলে বেশ মনটা ভালো লাগে। ও মাঝে মধ্যে এই রকম টুকটাক জিনিসগুলো আমার জন্য করে। আমি ওকে বলি, কী রে তুই এগুলো কেন করিস? বলে আমার ভালো লাগে। তো যাই হোক, এখনও বাচ্চা, অনেক ছোট, আর ওর ভালোবাসার প্রকাশটা আছে। আত্রেই যেমনি ভালোবাসে বুঝি, কিন্তু প্রকাশটা অতটা না। ওই মাঝে মধ্যে মা বলে ডাকবে, হাত উঁচু করে দেবে, মানে কোলে নাও, এরকম একটা দেখায় আর কি। তো যাই হোক, কিন্তু আরাধ্যার ভালোবাসার প্রকাশটা অনেকটা বেশি, হয়তো ছোট বলে। আত্রেই বড় হয়ে গেছে, হয়তো প্রকাশটা অতটা করে না। তো যাই হোক, ভালো লাগে, আমার দুই মেয়েই খুব ভালো। আর তোমরা হয়তো দেখেছো ভিডিওতে, ওরা যথেষ্ট ভালো, চুপচাপ, মানে ঝামেলা ঝঞ্ঝাটহীন দুটো বাচ্চা। এমনিতে টুকটাক দুই বোনের মধ্যে একটু ঝগড়া হয়। তো যাই হোক বন্ধুরা, আমার রান্নাবান্না হয়ে গেছে দুপুরে। তারপর আমি গ্যাসটা মুছতে চলে এসেছি এবং আশপাশের যে সমস্ত জায়গাগুলো বাসন টাসন রাখা থাকে সেই সমস্ত জায়গাগুলো মুছে নিয়েছি। তো এবার বাকি রয়েছে খালি গ্যাসটা মোছা। আজকে যেহেতু চিকেন রান্না হয়েছে, তো আমি গ্যাসটা শুধু মুছবো না, সার্ফ দিয়ে একবার মুছে নিয়ে তারপর ভালো করে জল দিয়ে ধোবো। ধোয়ার পর ভালোভাবে আবার মুছবো। তার কারণ হলো, চিকেন হয়েছে, তোমরা জানো দিদি চিকেন খায় না। তো আর খায় না শুধু না, পছন্দও করে না। যারা যেটা পছন্দ করে না তাদের সেই জিনিসটা নিয়ে একটু আপত্তি থাকে। তো তার কারণে যখন যখন চিকেন বা মাটন এগুলো হয়, আমি চেষ্টা করি গ্যাসটাকে অন্যভাবে সুন্দরভাবে একটু পরিষ্কার করতে, মানে ধুতে। কারণ এরপর দিদি সন্ধ্যাবেলা করে চা করবে বা যাই হোক, পছন্দ করে না যেহেতু, তার খারাপ লাগবে এই গ্যাসে কাজ করতে এলে। তো তার কারণে আমি একটু ভালোভাবেই ধুয়ে দিই। অন্যান্য দিন একটু মুছে দিই, কিন্তু চিকেন মাটন হলে সেদিন আমি ভালোভাবে ধুয়ে দিই। যাই হোক, এটা উচিতও, যখন কোনো মানুষ কোনো কিছু খায় না, পছন্দ করে না। তো তারপর আমি গ্যাসটা মুছে চলে এসেছি ঘর মুছতে। ঘরটা একটু মুছে নিলাম, অন্যান্য ঘরও আছে। আমরা প্রত্যেক দিনই দিদি আর আমি দুজনে মিলেই মুছি। দিদি লাঠি দিয়ে মোছে, আমি কাপড় দিয়ে মুছি। কারণ দিদির বয়স হয়েছে, সে নিচু হওয়া বা হাঁটু নিচু করে বসা, হাঁটুর ওপর ভর দিয়ে, আমি চেষ্টা করি তার যতটা কষ্ট কম হয়। কিন্তু সত্যি কথা বলতে আমাদের বাড়িতে এত জায়গা, এতগুলো ঘর, দুজনে মিলে ভাগ করেই করতে হয়। জানি না দিদি না থাকাকালীন কি হবে, তবে দিদি যতদিন আছে আমি অনেকটা সাপোর্ট পাই তার থেকে, এটা একদম সত্যি কথা। দিদি না থাকাকালীন আমার সত্যি খুব কষ্ট হবে, এটা বাস্তব সত্যি কথা। তো যতদিন উনি থাকেন আমাদের মধ্যে, ততদিন আমাদের সুবিধা। তো যাই হোক, ঘর মোছা হয়ে গেছে, তারপর চলে এসেছি এখানে বেসিনটা পরিষ্কার করে নেব। এটা আমি প্রত্যেক দিনই করি, যেহেতু সারাদিন এটা ইউজ হয়, সেইভাবে আর ধোয়া হয় না। তার জন্য আমি স্নানে যাওয়ার আগে এটাকে সুন্দরভাবে সার্ফ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে রেখে যাই। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই ভাববে আমি যখনই কাজ করি, যাই করি, আমার মাথায় এই একটা গামছা কেন বাঁধা থাকে। সত্যি কথা বলতে কি, আমি গামছাটা রাখি, এক হলো গরম ঘাম, গলাটা ঘেমে যায়, বারবার মুছতে হয়, আরেক হলো রান্নার মধ্যে মাথায় তেল টেল ওড়ে, তো সেই কারণেই। তো দেখো, এখানে আমার রাত্রেই বিছানাটা গুছিয়ে রেখে গেছে, আর আগের বিছানাটা আমার আরাধ্যা গুছিয়েছে, যেহেতু লেটে ঘুম থেকে উঠেছে। তো তারপর আমি দুপুরে স্নান সেরে এলাম, আমার আরাধ্যারও স্নান হয়ে গেছে। ও অনেক দিন ধরে বলছে, মা আমি কবে স্কুলে যাব, কবে স্কুলে যাব। তা সত্যি কথা বলতে ওর স্কুলটা সেইভাবে এখন হচ্ছে না। কারণ হলো, ওর অনেক দিন যাবৎ বৃষ্টি হয়েছিল, স্কুল সেইভাবে হয়নি। তারপর যখন স্কুলে যোগাযোগ করলাম, ওনারা বললেন
পরীক্ষা রয়েছে তো সামনে, বাড়িতেই পড়াও। তো যাই হোক, ও বাড়িতেই পড়ছে। এখানে আমি স্নান সেরে এসে আমার যতটুকু যা সাজুগুজু করার করে নিলাম। তারপর চলে এলাম দিদির ঘরে মহাদেবের মালাটা জপ করতে। তো মহাদেবের মালাটা জপ করে নিয়ে আমি অপেক্ষা করছি আমার হাজব্যান্ড কখন আসবে। অনেকটা দেরি করে ফেরে, অনেক কাজ থাকে। তো যাই হোক, ফাইনালি ও বাড়িতে এসছে। দেখো কত কিছু নিয়ে এসছে। তো যেদিন আমাদের শর্ট ভিডিও শ্যুট করার থাকে, তো সেদিন আমার হাজব্যান্ড অনেক বেশি বেশি খাবার আনে। তার কারণ হলো ও ওই দিন বাড়িতে থাকে। ও খায় না, একটা খাবারও ও খাবে না, হয়তো খুব বেশি হলে ওর জন্য যে মাউন্টেন ডিউ আনা হয়েছে সেটা খাবে, আর হয়তো ইচ্ছা হলে বা আমি জোর করলে একটা ফুটি হয়তো খাবে। তো যাই হোক, বাকি সবই আমাদের জন্য, আমাদের বলতে আরাধ্যা, আত্রেয়ী, আমি, দিদি, তো আমাদের জন্যই। কিন্তু ও খাবে না। তো যাই হোক, কারণ যাতে বিকালবেলা করে ওরা ডিস্টার্ব না করে, আমরা যেন ভিডিওগুলো ঠিকঠাকভাবে করতে পারি। অন্যান্য দিনও আনে, কিন্তু ওই দিন অনেক বেশি পরিমাণে আনে। তো দেখো এখানে আমাকে আমার আরাধ্যা বলছে, ও মা দাও তো তোমার নেল পলিশগুলো উঠিয়ে দিই, তোমার নেল পলিশগুলো কীরকম হয়ে আছে। তা দেখো কি সুন্দরভাবে বসে বসে আস্তে আস্তে আমার নেল পলিশগুলো তুলে দিচ্ছে। আর আমি ওকে হাসাচ্ছি, এই দাঁত ফোগলা, দাঁত বন্ধ কর, দাঁত বন্ধ করে নেল পলিশ ওঠা, নাই দেখবি ভেতর থেকে লালা পড়ে যাবে। তো হাসছে। যাই হোক, তারপর দুপুর হয়ে গেছে, মানে খাবার টাইম হয়ে গেছে, আমরা খেতে চলে এসেছি। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করতে থাকি। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমাকে বলছে, আমার দাও আমি তোমাকে নেল পলিশ পরিয়ে দিই। কখন পরবা নেল পলিশ? আমি বললাম দাঁড়া একটু অপেক্ষা কর, এই তো সবে খাওয়া দাওয়া সেরে সব সেরে আসলাম। না 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 মা দাও আমি করে দিই। তো যাই হোক, এখন নেল পলিশ পরাচ্ছে আমাকে। তো নেল পলিশ পরা হয়ে গেছে। কিছুক্ষণ পর নেল পলিশটা একটু যখন শুকালো, তারপর আমি শুয়ে পড়লাম। আমি বলতে আমি, আরাধ্যা, আমার হাজব্যান্ড, আমরা একটু শুয়ে নিলাম। আমার হাজব্যান্ড সেই অনুযায়ী ঘুমায় না, হয়তো আধা ঘন্টা একটু এদিক ওদিক করবে, তারপর ও আবার ওর ল্যাপটপ নিয়ে, ফোন নিয়ে বসে পড়বে কাজে। তো যাই হোক, আমি আর আরাধ্যা একটু ঘুমালাম। এখানে ও আমাকে বলছে ওর কেকটা খেতে, যেহেতু ও আমার থেকে বাউলি খেয়েছে। আর সত্যি কথা বলতে ও যখন যা খায় ও আমাকে দেয়। তো আমি বললাম না, ভাল লাগছে না। আসলে সত্যি কথা বলতে কি, ঘুম থেকে ওঠার পর আজকে ভীষণ মাথা যন্ত্রণা করছে, জানি না কেন। ঘুমটা সেইভাবে হয়নি, আত্রেই ছিল না, স্কুলে ছিল। তো এই মোমেন্টও ও ঘুমাচ্ছে। স্কুল থেকে এসে ও একটু শুয়ে পড়েছে ক্লান্ত হয়ে গিয়ে। তো দেখো এখানে আমি তোমাদের দেখাচ্ছি, আরাধ্যা আমার নেল পলিশ পরিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে। তো সাইড দিয়ে একটু বেরিয়েছিল, যাই হোক আমি মুছে নিয়েছি। তো দেখো আমার আত্রেই কীভাবে ঘুমাচ্ছে। তো স্কুল থেকে এসে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে, তো একটু ঘুমাচ্ছে। ঘুমাক, ওকে এখন ডাকবো না, ওর সময় মতো উঠুক, কারণ আজকে ওর টিউশন নেই। তো আরাধ্যা দেখো বসে পড়েছে ওর ঘুগনি নিয়ে, ওর বম্মা একটু ঘুগনি গরম করে দিল, তো এখন সেটাই খাচ্ছে। তো আজকে বাড়িতেই রয়ে গেছি, যেহেতু শর্ট ভিডিও শ্যুট করা ছিল, তো সেটা তো হলো না। তো কী করব, যেহেতু মাথা যন্ত্রণা করছে, ফোন দেখতেও ভালো লাগছে না। তা আমার আরাধ্যা বলছে, মা আসো না আমরা একটু ক্যারাম খেলি। যদিও ভালো লাগছে না, ক্যারামের আওয়াজটাও মাথায় মানে আরও বেশি যন্ত্রণা বাড়িয়ে দিচ্ছে। জানি না কি হয়েছে, আজকে হঠাৎ করে ঘুম থেকে উঠে প্রচণ্ড মাথার যন্ত্রণা। তো আমার হাজব্যান্ড বললো, ছেড়ে দাও, আজকে শরীরটা যেহেতু খারাপ, ভিডিও করতে হবে না, আমরা এমনিই বাড়িতে সময় কাটাই। তো ভালোই হলো, এটাও উচিত, দরকার বাচ্চাদের সঙ্গে একটু সময় কাটানো, সাথে থাকা বা একে অপরের সঙ্গে থাকা। তো যাই হোক, দেখো আমার আরাধ্যা কতগুলো গুটি জিতে নিয়েছে, আমি তো কিছুই পারি না। তো ও খুব খুশি, ও জিতেছে যেহেতু, আমাকে এখন ওকে খাওয়াতে হবে। যে যে খাবারগুলো আছে বেছে বেছে ওকে আমার দিতে হবে। ও তো ঝাল খেতে পারে না, ঝাল ছাড়া, তাই জন্য এই লেজটা আর ফুটিটা ওকে দিলাম। তো তারপর অনেকটা সময় আমরা টিভি দেখলাম, দেখার পর চলে এলাম রাত্রের খাওয়া দাওয়া করতে। তো বন্ধুরা, এটুকুই রইল, গুড নাইট।